The recent events in Bangladesh rode on the back of the involvement of the same American deep tech companies who the CIA, FBI and the American secret agencies work with. Mohammed Yunus, who has been flown in by the Americans, I think, to lead Bangladesh, has, as per several emails of which I have copies with me today, put out by WikiLeaks, he has been over the years in very, very close correspondence with the Americans. নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে নতুন নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন, কারণ আমি জানি এই সমস্ত ভিডিও সবাই আপনারা দেখেছেন, দেখা হয়ে গেছে, কিন্তু কিছু কথা এই ভিডিওর সঙ্গে যুক্ত করার জন্য আমার এই ভিডিওগুলো দেখুন। বাংলাদেশে মৌলবাদীরা ভারত বিদ্বেষী কাজকর্ম করে যাচ্ছে। ভালো কথা, করতে পারেন, আপনাকে ক্ষমতা আছে, করতে পারেন, কিন্তু আমারও একটা কথা, যে ভারত বিদ্বেষী কাজ করে এক এক করে সমস্ত পৃথিবীর থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন কেন? প্রশ্ন তো রাখতেই পারি। কারণ ভারত খারাপ, ভারত আপনাদের প্রতি অবিচার করেছে, এটা ঠিক। এই কিছুদিন আগে সুইজারল্যান্ডে গিয়ে যে মিটিং মিছিল করে আসলো, বাংলাদেশে এসে বাংলাদেশে কিছু মিডিয়া যেভাবে প্রচার করলো যে হয়তোবা ইউনূস সরকার অনেক কিছু করে এসছে, কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, এই ইউনূস সরকার কি করেছে? তাহলে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশকে সাহায্য সহানুভূতি বন্ধ করে দিল কেন? একটা ভিখারি রাষ্ট্র সমস্ত পৃথিবীর কাছে ভিক্ষা চেয়ে যাদের দিন যাপন করে এবং দিন চলে, সেখানে দাঁড়িয়ে ভারতের প্রতিও যে অন্যায় অত্যাচার করছেন এবং অত্যাচার করাতেও আমরা আপনাদের প্রতি মুখ ঘুরিয়ে নিয়ে দেখাবো ভিডিও। সুইজারল্যান্ড থেকে এত কিছু নিয়ে আসলেন, সেখানে আপনাদের জন্য অনুদান কেন বন্ধ হলো? চলেন দেখা যাক ভিডিও। আমেরিকার জুতোয় পা গলালো সুইজারল্যান্ড। বাংলাদেশে সমস্ত আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করে দিল সুইস সরকার। বিশ্বের উচ্চবিত্ত দেশগুলির মধ্যে অন্যতম এই দেশ এবার বাংলাদেশের মাথা থেকে হাত সরিয়ে নিল তারাও। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ঠিক হঠাৎ নয়, বরং মেপেই নিজেদের চাল চেলেছে সুইজারল্যান্ড। গত ডিসেম্বর থেকে আন্তর্জাতিক আর্থিক সহযোগিতায় টাকা ঢালা কমাতে উদ্যোগ নিয়েছে সে দেশের সংসদ। আর সেই সূত্র ধরেই চলতি বছরে আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে 121 মিলিয়ন মার্কিন ডলার সরিয়ে নিল তারা। পাশাপাশি 2026 থেকে 2028 সাল পর্যন্ত আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ছেঁটে দেওয়া হলো 353 মিলিয়ন মার্কিন ডলার। এই ত্রাণ বন্ধের জেরেই এবার বিপাকে পড়তে চলেছে বেশ কয়েকটি দেশ, যার মধ্যে অন্যতম ইউনূসের বাংলাদেশ। সে দেশের ফেডারেল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, সংসদের এই সিদ্ধান্তে বাংলাদেশ সহ প্রভাব পড়বে আলবেনিয়া ও জাম্বিয়াতেও। তাদের আরও দাবি, আপাতত 2028 সাল পর্যন্ত এই সহযোগিতা চালানো হবে, কিন্তু তারপর থেকে আর কোনো রকম আর্থিক সহযোগিতা পাবে না এই দেশগুলি। এই তিন দেশ ছাড়াও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও প্রতি বছর ত্রাণ পাঠিয়ে থাকে সুইজারল্যান্ড, কিন্তু আপাতত সংসদের এই সিদ্ধান্তের প্রভাব তাতে পড়বে না বলেই জানাচ্ছে ফেডারেল কাউন্সিল। উল্লেখ্য, ক্ষমতায় ফিরতেই ইউনূসের বুলি বন্ধ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের 5 দিনের মাথায় বাংলাদেশ সহ একাধিক রাষ্ট্রের জন্য সকল প্রকার সাহায্য বন্ধ করে দিয়েছেন তিনি। যার বিষয়টা কারণ সুইজারল্যান্ডও বাংলাদেশের মধ্যে হাত সরিয়ে নিল। এবার আপনারা ভেবে দেখুন যে আপনারা কত বড় দেশের ক্ষতি করেছেন এবং দেশের ক্ষতি ডেকে নিয়েছেন। প্রশ্ন তো রাখতেই পারি, কারণ বাংলাদেশ বিশ্বের দরবারে যে একটা সন্ত্রাসী দেশ হিসেবে গণ্য হলো, এই ভিডিও সে প্রমাণ পাওয়া গেল। কারণ বাংলাদেশের যে জিহাদিরা লম্ফজম্প করছিল বিদেশের ভিক্ষা নিয়ে, তারাও এবার বুঝতে পারবে 12 মাসে 1 বছর না 18 মাসে 1 বছর। তাহলে আপনারাও জেনে রাখেন
365 দিনে এক বছর যেখানে হয়, হয়তো 300 না 627 দিনে বছর হতে চলেছে। বুঝে নিয়েছেন তো? লম্পজম্প কম মারেন, ভারত বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আহমদদের এটা শিক্ষা হয়ে গেল কিনা জানি না। শিক্ষা যদি পেয়ে থাকে তাহলে নিজেদের সংযুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। আগামীতে নতুন কোনো ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করুন। নমস্কার। Madam, when sorry.